Assalamualaikum everyone student, I hope you are well and I'm fine. So now this time I'm going to show you how to cut the jute. কিভাবে পাট কাটতে হয় সেটাই তোমাদের দেখাবো. You can see there are a lot of farmer in this time they are cutting jute. এই সময় তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা কৃষক সুন্দরভাবে পাট কাটছে. তো তোমরা জানো পাটের ইংলিশ জুট, আমি ইংলিশ ভোকাবুলারি কীভাবে ডেভেলপ করতে হয় সেটাই তোমাদের শেখাবো. আমি বারবার বলে থাকি হাউ টু ইমপ্রুভ দ্য ভোকাবুলারি, কীভাবে ওয়ার্ড মিনিংটাকে ইমপ্রুভ করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের ভাবতে হবে. জাস্ট তুমি যদি ভাবো, জাস্ট তুমি যদি থিঙ্ক করো যে আমি ইংলিশ শিখবো, আই উইল লার্ন ইংলিশ, এখানে কখনো হবে না. কিন্তু কী করতে হবে, তোমার চোখে যা পড়ে তোমার সেটাকে ভোকাবুলারি জানতে হবে. এইভাবে যদি তুমি মেমোরাইজ করো তাহলেই কিন্তু ইংলিশ শিখতে পারবে, আদারওয়াইজ শিখতে পারবে না. সো মেনি থ্যাঙ্কস টু দোজ হু ওয়াচ মাই ভিডিও হোম অ্যান্ড অ্যাব্রোড. যারা দেশ বা বিদেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছো তাদের অনেক অনেক থ্যাঙ্কস. তো যাই হোক, আমি মাঠে যেহেতু আসছি, তোমরা পাট কাটার দৃশ্যও দেখাচ্ছি তোমাদের. তো দেখো, যেই পাটটা কাটছে যেটা দ্বারা, সেটা হচ্ছে কাঁচি আমরা বলে থাকি. এর ইংলিশটা আশা করি তোমরা জানো অথবা জানো না, এটা হচ্ছে সিরাজ. সিরাজ মানে কাঁচি. আচ্ছা, এখন তোমাদের আরেকটা বিষয় দেখাবো. এই যে পাটের পাতা, সেটাকে ইংলিশে বলা হয় লিফ. লিফ মানে পাতা, এটা তোমরা জানো. আচ্ছা, এবার পাটের ইংলিশটা কি? পাটের ইংলিশটা হচ্ছে জুট. জুট মানে কি? পাট. অনেকেই বলা হয় যে স্যার শোলার ইংলিশ কি? আমরা শোলা বলি বা কেউ পাটখড়ি বলা হয়, সেটাকে বলতে পারি জুট হেই. কি বলতে পারি? জুট হেই মানে হচ্ছে পাটশোলা যেটা আমরা বলে থাকি. তো দেখো, এখানে মাটি আছে, আমরা মাটি জানি, অধিকাংশ স্টুডেন্ট জানি মাটির ইংলিশটা কি. তো সোয়েল মানে মাটি. সোয়েল মানে কি? মাটি. আর এই যে কৃষকেরা যে কাটতেছে, দেখো এই কৃষক ইংলিশ হচ্ছে ফার্মার. আর এই যে কাটা, এই কাটার ইংলিশ হচ্ছে কাট. কাট মানে কাটা. দেখো, আমি এখানে তোমাদের কত ওয়ার্ড শেখাচ্ছি এবং অলরেডি মুখস্থ হয়ে যাবে আশা করা যায়. এরপরে তোমরা দেখতে পাচ্ছ অনেক ঘাস আছে আমার সামনে, তোমাদের দেখাচ্ছি ক্যামেরার সামনে, প্রচুর ঘাস. তো একটু থিঙ্কিং করো যে ঘাসের ইংলিশটা কি? অটোমেটিকলি পেয়ে যাবে. ঘাসের ইংলিশ হচ্ছে গ্রাস. গ্রাস মানে কি? ঘাস. তোমাদের আরও দেখাচ্ছি, যদি মাঠে চলে আসছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর শামুক দেখতে পাচ্ছ. এই যে শামুকের ইংলিশটা কি? জাস্ট থিঙ্ক করো আর ভাবো আর ট্রাই করো, অটোমেটিকলি ইউ ক্যান স্পিক ইংলিশ, অটোমেটিকলি ইনশাল্লাহ. তো শামুকের হচ্ছে নেইল. নেইল মানে কি? শামুক. ঝিনুক, ওয়েস্টার মানে ঝিনুক. যদি ঝিনুক চোখে পড়ে তাহলে তোমরা বলবে ওয়েস্টার. ওয়েস্টার মানে কি? ঝিনুক. আর এই যে রোদের মধ্যে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, কথা বলার ইংলিশ তোমরা জানো, টকিং, স্পিক. আর রোদ, শাইন মানে রোদ বা সানশাইন আমরা বলতে পারি. আর এই যে সুন্দর একটা বিউটিফুল সিনারি, তো প্রাকৃতিক ন্যাচারাল সিনারি আমরা বলতে পারি. সিনারি মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য. তো এইভাবে যদি ওয়ার্ড মিনিং মুখস্থ করো তাহলে কিন্তু অটোমেটিকলি ইউ ক্যান স্পিক ইংলিশ. আর একটা কথা বলবো, তোমাদের রিকোয়েস্ট করবো, এভরিডে হোয়াট ডু ইউ ডু, তুমি প্রতিদিন কি করো, তোমরা প্রতিদিন কি করো সেটাই ইংলিশে বলা ট্রাই করো. যেমন ধরো, প্রতিদিন সকালে উঠি, আমরা বলতে পারি অ্যাট ফার্স্ট আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, আফটার দ্যাট কি করি, আমরা ঘুম থেকে উঠি. কখন উঠি? সকাল 6টা, at 6 AM. আফটার দ্যাট আই মেক মাই বেড অ্যান্ড টাইডি আপ. অনেকভাবে বলতে পারি. তো আসলে যারা পারো না তাদের জন্য হার্ড, এটা ব্যাপার আছে, ঠিক আছে. বাট তুমি একটা লাইন করে প্রতিদিন প্র্যাকটিস করো, তাহলে দেখবে অটোমেটিকলি ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ করতে পারবে. সো এভরিওয়ান স্টুডেন্টস, আই হোপ ইউ লাইক দিস ভিডিও. যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না. তো বাই, আল্লাহ হাফেজ.